আমি ছোট্ট করে একটা ব্লগ করতেছি, কারণ হলো আমি সকালবেলা ওখানে ব্লগ করছি আর এখন করতেছি। কারণ হলো আমি কাজের মধ্যে পুরো চাপের মধ্যে আছি, পুরো টেনশনে ছিলাম। আর বাড়িতে ভেজাল চলতে কিছু নিয়ে কাজ নিয়ে, তার জন্য আমি আজকে টাইম পাইলাম না। এখন আমরা আসছি দমনি সাইডে, আমাদের পুরানা বাগানটার মধ্যে। দমনি সাইডের মধ্যে এসে আমরা ভাবছি বাগানটা দেখে যেতে, বাগানের উপরে ভাই এত বড় জঙ্গল, আর কি বলবো, বলে আমার তো কোনো ইয়ে নাই। নেওয়াশির গাছগুলো তোমরা মনে হয় জানো যে নেওয়াশি গাছ কাকে বলে। দাদা দাও না, কমেন্টের মধ্যে করো, আমি ছবি তুলে পাঠিয়ে দিয়ে দেবো। নেক্সট টাইম আবার উঠবে, আমি জানি এটা। তো নেওয়াশির গাছগুলো বারবার উপরে উঠে, গাছের যারা পাতার কাজ করে তারা জানে যে নেওয়াশির গাছ বারবার উপরে উঠে। তো নেওয়াশির গাছগুলো আমি অল্পখানি দেখলাম, তো এগুলো ফেলা দিয়ে দিচ্ছি। এই যে এগুলোকে বলে নেওয়াশির গাছ, বেকার গাছ ভাই। এগুলা গাছ দুনিয়া আমার থাকা থেকে না থাকা ভালো, কিন্তু এখন হয়ে গেছে, এখন কিছু করার নেই। আমি ঘাস মারা মারছি বাগানে, তাও এই নেওয়াশির গাছগুলো আর যায় না। আজকে উঠে দিলাম না, 3 দিন 4 দিন আসার পর একদম গাছ আবার উঠে যাবে গাছের মধ্যে। কারণ এগুলো বারবার বাগানে এসে উঠাইতে লাগে। তো না, হয়ে গেছে আমার এখন অল্প হয়েছে। আর ওই ঢেকিয়ার গাছগুলো যারা ঢেকিয়া খায় তারা জানে যে ঢেকিয়ার গাছ ভাই দিনের মধ্যে বলতে গেলে 3 থেকে 4 সেন্টিমিটার ওটা বাড়ে দিনের মধ্যে, একদিনে, ওরকম ব্যাপার বুঝলা। তো আমাদেরকে একদিন এসে ইয়াটা করতে লাগবে। এগুলা বলতে গেলে আমারই বাগান এখন, বর্তমানে এখন এটা আমারই বাগান বলতে গেলে। আই এম সরি আমাদের এখানে এসে করা গাছ কাটতে লাগবে, তাহলে দেখে নিচ্ছি জায়গাগুলা। আর ভাই পায়খানা করার দেখতে পারো, পায়খানা মানে পুরো জায়গা পায় না জানো লোকগুলা। এমন হয় পায়খানা করে না রাস্তার মধ্যে, হাঁটারও ব্যবস্থা নেই। ছি ভাই, এরকম মানে কি বলবো, বাগানের মধ্যে কেউ পায়খানা করে নাকি? আমি এটাই ভাবি না, মানুষগুলার কেমন যে না। সরকার পায়খানা দিচ্ছে, কল দিচ্ছে, তা সত্ত্বেও নুসুরার মতো করে বাগানে যে পায়খানা করে। সরকার দিচ্ছে তো সরকারের জিনিসটা নাও, কেন ফালতু এই বাগান টাগানের মধ্যে মানে পায়খানা টায়খানা এগুলো করা, এটা তো খারাপ জিনিস না। যতবার বলতে গেলে পরিবেশ দূষণ হয় যাকে বলে পায়খানা করলে, কিন্তু এক কথা সারও হয়, কিন্তু সারের থেকে ডবল হয় ক্ষতিটা, পরিবেশ দূষণ যাকে বলে। তোমরা বেশি না হলে ইউটিউবে সার্চ করে দেখবে, যেখানে থেকে আমার ভিডিও দেখতেছো সার্চ করে দেখবা। পায়খানা করা ভাই খুব একটা মানে খারাপ জিনিসটা। পায়খানা বলো, তারপরে এইদিকে মনে করো যেখানে পেচ্ছাপ পড়া, এটা একটা দুর্গন্ধের ব্যাপার, এটা তো সবাই জানে, ওরকম কেস। তো যাও না, বাগান আমার সব জায়গায় পায়খানা করে রাখছে, এগুলা কি বলবো। আর আমি এখন আছি দমনিতে, দমনি বাগানটার দিকে। পিছন পাশে আমার ব্যাকগ্রাউন্ডে বলতে গেলে এটা দেখতে পারেন নদীর সাইড, সেই সুন্দর দেখে আছে নদীটা, বলতে গেলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভালো আছে। তাই আমি গাড়ি নিয়ে আসি, এখন আর বাইরে চলে যাবো, মা আছে রাস্তার মধ্যে, ওখানে নিয়ে চলে যাই। তো আজকের জন্য এইটুকুই ব্লগটা। আর আজকে ছোটো করে ব্লগ ছাড়লাম, বলতে গেলে কাজের চাপে পড়েছিলাম ভাই, তো ওটার জন্য সরি। নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো যে মনে করো ব্লগটা মনে করো ভালো মতন বড়ো হোক, আর মনে করো ভিডিওটার জন্য দেখতে জন্য ভালো লাগে, ওরকম কিছু করতে লাগবে। তো নেক্সট টাইমটা এটা পেয়ে যাবে। আর যারা মনে করো আমার ভিডিওর মধ্যে কোনো খুঁত পাচ্ছ, বা ভিডিওটা ভালো লাগছে না বা কমেডি লাগতেছে না, তাড়াতাড়ি আমার বলে দিয়ে দিবে, আমি মনে করো ওরকম কমেডি বানার চেষ্টা করবো। ইনফ্যাক্ট তোমাদের আশীর্বাদে যদি চেষ্টা করি তাহলে মনে করো আগাবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। গুড বাই, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মধ্যে।